আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى সকলি সহিল নাহায়ে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হযরতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, হযরতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। পাখি মধুর সুরে গায় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد। اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাবান মাসের শেষ শুক্রবার, শাবান মাসের শেষ শুক্রবার আর 4-5 দিন আছে রমজানের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রমজানের প্রস্তুতি সম্পর্কে কথা বলেছেন। এই মাসের শেষের দিকে, রমজানের আগের দিনে আমরাও সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রস্তুতি থাকবে শাবান মাস কি ইবাদত বন্দি করতে হবে, তারপর রমজান মাসে কেমন ইবাদতের প্রস্তুতি নিলাম এই শাবান মাসে রমজানের জন্য, সে বিষয়ে আমাদের একটু আলোকপাত করা দরকার। সেই সঙ্গে আমাদের দেশে গতকাল জাতীয় নির্বাচন হলো। এই জাতির, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন গতকালের নির্বাচিত এমপিরা। বাংলাদেশের যত এমপি হয়েছেন তারা এই বাকি 4-5 বছর, 5 বছর এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য পরিবর্তন করার চেষ্টা করবেন। কথা ঠিক কিনা? আমরাও তাদেরকে ভোট দিয়েছি গতকাল, যারা ভাগ্যের পরিবর্তন করবেন। এখন দেখার বিষয় কতটুকু পারলাম আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে সেই সমস্ত এমপিদেরকে পার করায় যেটা আমরা দিলাম, তারা এখন আমাদের এই দেশের মানুষের জন্য ভালো কাজ করবে, এটাই আমরা আশা করব। আর মানুষের জন্য ভালো কাজ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। মানুষ যেন মানুষের কল্যাণ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক সৃষ্টিকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই জন্য আলেম ওলামারা কোরআন হাদিসের আলোকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তির জন্য, আখেরাতে হিসাব নিকাশ হবে, এই বিষয়ে আলোকপাত করে থাকেন আলেম ওলামারা। এখনো তাই হবে, সেই আলোচনাই হবে। আমরা অন্যায় কাজ করব না, কাউকে অন্যায় কাজ করার জন্য উদ্বুদ্ধ করব না। পারতপক্ষে যতটুকু সামর্থ্য থাকবে সেই সামর্থ্য দিয়ে অন্যায় কাজকে প্রতিহত করার জন্য চেষ্টা করে যাব। এটাই হবে আমাদের সকলের চিন্তা ভাবনা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, পরকালের কথা, পরকালের হিসাব নিকাশ, পরকালের জবাবদিহিতা, এইটা যদি মাথার মধ্যে যদি না থাকে, এটা যদি কোনো মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে সেই মানুষ কখনোই মানুষের কল্যাণ সাধন করতে পারে না। কথা ঠিক না বেঠিক? পরকালের কথা চিন্তা করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, পড়ো, তোমার আমলনামাটা নিয়ে পড়ো, তুমি পড়ে শোনাও কেমন ভালো কাজ করেছো পৃথিবীতে। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বা তারও বেশি হায়াত নিয়ে বেঁচে ছিলে। সেই আমলগুলি তুমি কি করেছিলে ওই হায়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়? তোমার সেই কিতাব লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেই কিতাবটা তুমি আজ কিয়ামতের ময়দানে পড়ে শোনাও, তুমি কত ভালো কাজ করেছো, কত মন্দ কাজ করেছো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন, তোমার আমল, তুমি যা যা করেছো, তোমার চরিত্র তুমি নিজেই বর্ণনা করে শোনাও আজ আমাকে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে বলবেন। সম্মানিত মুসলমান ভাইরা, মানুষ যারা অপরাধী থাকবে কিয়ামতের ময়দানেও মিথ্যা কথা বলার চেষ্টা করবে, কিয়ামতের ময়দানেও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন মানুষ মিথ্যা কথা বলবে, আমি এই কাজগুলি করি নাই, আমি এই অপরাধমূলক কাজগুলি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার বা সেই সমস্ত অপরাধীদের হাতগুলিকে কথা বলার ক্ষমতা দান করবেন। আল্লাহ হাতগুলিকে কথা বলার ক্ষমতা দান করবেন। আর পাকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে ওখানে দাঁড় করাবেন। পাকে জিজ্ঞাসা করবেন, পা তুমি সাক্ষী দাও, হাত যা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই কথাগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে কি না?
বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। এই হাত দিয়ে, এই পা দিয়ে, এই মুখ দিয়ে কত অন্যায় কাজ, কত মিথ্যা কথা, কত অপরাধমূলক কাজ করে আমরা অহরহ করে যাচ্ছি। পরকালের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রসুল, পরকালের জীবনটা কত বড় হবে? পরকালের জীবনটা কত বড় হবে? সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে আমাদের এই পৃথিবীটা, এইরকম পৃথিবী যদি 7টা হয়, 7টা পৃথিবীকে একখানে যদি করা হয়, বিশাল পৃথিবী হবে। কথা ঠিক কিনা? এই বিশাল পৃথিবীতে সরিষার দানা দিয়ে যদি ভর্তি করা যায়, সরিষার দানা, কিসের দানা? সরিষার দানা দিয়ে যদি ভর্তি করা যায়, বোঝাই করা যায়, পরিপূর্ণ করা যায়, এইরকম এই পৃথিবীর থেকে একটা সরিষার দানা এইরকম আর একটা পৃথিবীতে একটা পাখি ঠোঁটে করে নিয়ে যা রাখবে, রাখিয়া একটা গাছে এসে ওই পাখিটা 70,000 বছর বসে আরাম করবে। 70,000 বছর বসে আরাম করবে। 70,000 বছর যখন শেষ হবে, আবার এসে একটা দানা, সরিষার দানা নেবে, নিয়ে এইরকম এত বড় পৃথিবীতে ওই সরিষার দানাটা আবার ওই পৃথিবীতে রাখবে। রাখার পর ওই গাছে বসে পাখিটা আবার 70,000 বছর বসে আরাম করবে। এইভাবে পাখিটা সরিষার দানা যদি এই পৃথিবী থেকে ওই পৃথিবীতে নিয়ে যায়, তাহলে ও সাহাবীরা কতদিন লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, যার শেষ হবে না, যার যে সময়ে শেষ হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর চেয়েও বেশি সময় থাকতে হবে, যে সময়ের কোনো শেষ নাই। কি নাই? শেষ নাই, শেষ হবে না। সেই পরকালের জীবন আমরা নষ্ট করব না কেন? কম বেশ কথা বলেন না কেন? সেই পরকালের জীবন আমরা নষ্ট করব না কেন? অথচ সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই পরকালের জীবন সামান্য তুচ্ছ বিনিময়ে, টাকা পয়সা অর্থ সম্পদের বিনিময়ে আমরা সেই পরকালের জীবনকে নষ্ট করে ফেলতেছি। কথা ঠিক না বেঠে? সম্মানিত মুসলমান ভাইয়েরা, রক্তের গরম, ক্ষমতার বড়াই, অর্থ সম্পদের মোহ কিছুই আমাদের কোনো কাজে লাগবে না। লাগবে না? কোনো কাজে লাগবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সব ছেড়ে দিয়ে পরকালের কথা চিন্তা করতে হবে। সব ছেড়ে দিয়ে পরকালের কথা চিন্তা ভাবনা করতে হবে, যে পরকালে এইরকম থাকতে হবে অনন্তকাল, যার কোনো শেষ নাই, শেষ হবে না, শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো দিন শেষ হবে না। ওটা তো একটা হিসাব, ওই সরিষার দানার একটা হিসাব, যে সময়টা শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময়টা শেষ হবে না, অনন্তকাল, যার কোনো শেষ নাই। শেষ হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেনও নাই। কথা ঠিক কি না? আল্লাহ বলেনও নাই যে এত কোটি কোটি বছর, এত মিলিয়ন বিলিয়ন, এত দিন থাকবে, থাকার পর আবার পৃথিবীতে আসবে, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেনও নাই। আমরা সেই সময়টাকে আমরা কেন নষ্ট করতেছি? এই দুনিয়ায় সামান্য কিছুর বিনিময়ে, সামান্য কিছু উপভোগের কারণে, সামান্য কিছু বিষয়ের প্রতি লক্ষ্য করে, মোহ করে, ভালোবাসিয়া আমরা আমাদের সেই পরকালের বিশাল জীবনটা, যেখানে অনন্তকাল থাকতে হবে, যার কোনো শেষ নাই, সেই জায়গাটাকে আমরা আমাদের জন্য নষ্ট করে ফেলতেছি।
সম্মানিত মুসলমান ভাইয়েরা, মানুষ যারা জান্নাতে থাকবে তাদের জন্য শান্তি আর শান্তি, আর যারা জাহান্নামে থাকবে তাদের জন্য কষ্ট আর কষ্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরে যে কষ্টটা হবে, রসুল বলেন ইয়া আখি মা কাল কিয়ামাতু আলাল আযাবি ওয়াদ দারবু আলাদ দার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরগুলিতে শাস্তি হচ্ছে, সেই কবরবাসীরা তার কবরের পাশ দিয়ে যখন মানুষ যায়, কবরবাসী চিৎকার দিয়ে ভেতর থেকে, কবর থেকে চিৎকার দিয়ে কবরবাসী দুনিয়াবাসীকে বলেন, ও দুনিয়াবাসীরা যারা আমার কবরের পাশ দিয়ে যাইতেছ, ইয়া আখি, এ আমার ভাইয়েরা, মা তাল কিয়ামাতু, কিয়ামত হতে আরো কত দেরি, কারণ আমার কবরে যে শাস্তি হচ্ছে এই শাস্তি তো আমি সহ্য করতে পারতেছি না। এটা কি রসুল কবরের কথা বলেছেন, ইয়া আখি মা তাল কিয়ামাতু আলাল আযাবি ওয়াদ দারবু আলাদ দার। আমি তো আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, তোমরা কি বলতে পারো কিয়ামত হতে আরো কতদিন বাকি? এইভাবে কবরবাসী চিৎকার দিয়ে দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলতে থাকে, কিন্তু আমরা দুনিয়াবাসী তার ওই আওয়াজ, তার কোনো চিৎকার আমরা শুনতে পাই? শুনতে পাই না। কবরবাসী আমাদের আওয়াজ শুনতে পায় কবরবাসী, এই জন্য কবরবাসী ওখানে কবর থেকে চিৎকার দিয়ে বলতে থাকে, আমি কি বড় অপরাধ করেছি, এই অপরাধগুলি তোমরা যেন না করো। তার মানে চিৎকার দিয়ে কবরবাসী বলার এটা কারণ হচ্ছে আমি এই শাস্তি পাইতেছি, তোমরা যেন এই শাস্তি পাওয়ার মতো অপরাধ যেন পৃথিবীতে না করো। ওই হাদিসের ব্যাখ্যা আছে, শিক্ষা আছে এই কথা। সম্মানিত মুসলমান ভাইরা, শুধু এই কথাই নয়, কবরের কথাই নয়, হাসরের ময়দানে বিচার যখন হয়ে যাবে, বিচার ফয়সালা যখন কমপ্লিট হবে, জাহান্নামে যখন মানুষ যাবে, ওখানেও জাহান্নামীরা বলবে ইনহা আলাইহিম মুসাদাতুন। সূরা হুমাযার শেষ আয়াতের ওপরের আয়াতটা, ইনহা আলাইহিম মুসাদাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামে ঢুকাইয়া দিয়া, রাইস কুকারে ভাত পাক হয় আমাদের বাসা বাড়িতে, হয় না? না হয়? যাদের বাড়িতে রাইস কুকার আছে, চাল ডাল দিয়ে ওপরে ঢাকনিটা দেওয়া হয় না? দিলে কি হয়, তাড়াতাড়ি ভাতটা পাক হয়, রাইস কুকারের খাদ্যটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে ঢুকে এরা দিয়ে ওপরে যে ঢাকনিটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই ঢাকনিটা দেওয়ার কথা বলবো, যাতে ওই জাহান্নামের শাস্তিটা খুব তারা স্বাদ গ্রহণ করতে পারে। সম্মানিত মুসলমান ভাইয়া, ওই জাহান্নামবাসীরা ওখান থেকে বলতে থাকবে রব্বানা আখরিজনা ফিহা, রব্বানা আখরিজনা না'মাল, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমার আল্লাহ, এই জাহান্নামের ভেতর থেকে আমাকে বের করো, এই জাহান্নামের শাস্তি আমি আর সহ্য করতে পারতেছি না। এইভাবে জাহান্নামবাসীরা বলবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কেন বললাম এই কথাগুলি? এই কথাগুলি বলার পেছনে একটাই কারণ, এই শাবান মাসে আমরা আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আগে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন, আছে না নাই? তাদের রুহের মাগফিরাতের জন্য এই শাবান মাসে আমরা দোয়া করে থাকি, রমজান মাসেও আমরা দোয়া করে থাকবো। তারপরও গতকাল আমরা 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দিয়ে এমপি গোটা বাংলাদেশে করেছি কি না? করেছি। তারা যদি আমাদের ভালো করেন তাহলে আমাদের কাছ থেকে ভালো স্বভাব তারা আশা করতে পারেন ভবিষ্যতে, কথা ঠিক না? ঠিক। আর যদি খারাপ কিছু করে আমাদের কাছ থেকে ভালো আশা করতে পারবে তারা? পারবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা গতকালের যে কাজটি করেছি সেই কাজটি যদি ভালো করে থাকি তাহলে ওখান থেকে আমাদের জন্য ভালো ফল দেবেন, আমরা ভালো ফল খেয়ে শান্তি পাবো, কথা ঠিক না? ঠিক। আর যদি ভালো ফলের গাছ রোপণ যদি না করে থাকি তাহলে মন্দ ফল আসবে, মন্দ ফল আসবে। এইভাবে সারা বাংলাদেশ, গোটা বাংলাদেশে আমাদের গোটা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য এমপি নির্ধারণ হয়েছে গতকাল, কথা ঠিক না? ঠিক। এখন তারপরেও
আমাদের কথা হচ্ছে গোটা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের মানুষ চাবো, বাংলাদেশের মানুষের জন্য এই 300 জন এমপি মন্ত্রী হবেন, হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধন করবে, এটাই আমরা আশা পোষণ করব। কথা ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে শুধু তাদের প্রতি আশা জ্ঞাপন করলেই হবে না, আমাদের আশা পোষণ করলেই হবে না, আমাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। কেমন চিন্তা ভাবনা? আমি ইমাম, এখানে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়া হবে, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে যদি উঠতে ধরি, তখন আপনার পেছন থেকে উল্টে তাকবীর দিয়ে আমাকে বসায়া দিবেন। কথা ঠিক কি না? এখন এই 300 জন এমপি হলো, তারা যদি ভালো কাজ করে ভালো, তাদের ইমামতিতে আমরা মুক্তাদি হয়ে থাকবো। আর মন্দ কাজ যদি করে, তাহলে আমরা উল্টে তাকবীর দিয়ে তাদেরকে সংশোধন করার চেষ্টা করবো। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, এইটা উচিত ছিল আমাদের আগেই, উল্টে তাকবীর দেওয়ার আগেই আমাদের ইমামগুলিকে ভালো ইমাম নির্বাচিত করা। কথা ঠিক কি না? যদি না করতে পারি, এজন্য আমাদেরকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এজন্য আমাদেরকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ইয়াউমান নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যেহেতু ইমাম মুক্তাদি সহ আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডাক দেবেন, ওই ইমাম ও মুক্তাদিরা সবাই আসো আমার সামনে। ইমাম আরবি শব্দ, হ্যাঁ, ইমামের বাংলা হচ্ছে প্রতিনিধি বা নেতা, হ্যাঁ, যেটাকে আমরা খলিফা বলি, ইংরেজিতে বলি লিডার। হ্যাঁ, এই ইমামকে, এই লিডারকে তার দলবল সহ ডাক দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। তুমি লিডার হয়েছিলে, তোমার মুক্তাদি ছিল এরা, হ্যাঁ, তোমার মুক্তাদি ছিল এরা, তোমার জনগণ ছিল এরা, তোমাকে ভোট দিয়ে তোমাকে কল্যাণ সাধনের জন্য নেতা বানিয়েছিল। তুমি কি ভালো কাজ করেছো, এসে আজ আমার সামনে, আমি আল্লাহ আমার সামনে হিসাব নিকাশ দাও। সম্মানিত মুসলমান ভাইরা, এইগুলি ধরা হবে। শুধু নেতাকেই ধরা হবে না, নেতা তো একজন, আর আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ। কথা ঠিক না ঠিক? আমাদেরকে আগে সংশোধন হতে হবে, নেতাকেও হতে হবে, আমাদেরকেও সংশোধন হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন, আমি যদি এখানে ভুল করি, আপনার উল্টে তাকবীর দিয়ে আমাকে সংশোধন করবেন। আমাদের নেতারা, এমপি মন্ত্রী যারা হবেন, তারা ভুল করলেও তাদেরকে আমাদের উল্টে তাকবীর দিয়ে সংশোধন করতে হবে। কথা ঠিক কি না? এই জন্য আমরা প্রস্তুত আছি, সবাই প্রস্তুত। যদি থাকি তাহলে আমাদেরকে তওবা করতে হবে যে আল্লাহ, আমার ইমাম যদি ভুল করে তাকে সংশোধন করাবো, আর যদি সংশোধন না হয় ওখান থেকে টেনে সরাইয়া দেবো। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শাবান মাসের প্রস্তুতি নেওয়া, রমজানের যেন তৌফিক এনায়েত করেন। রমজানের রোজা রাখার আমি নিজেও চেষ্টা করবো, আমার স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে আমরা ভালো পথে পরিচালিত হওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি, সামর্থ্য, মন মানসিকতা, চিন্তা চেতনা আমাদের সকলের মধ্যে পয়দা করে যেন দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।